দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা সদর গঞ্জপাড়া এলাকায় 7 শতাধিক পাহাড়ি বাঙালি মানুষের মাঝে রান্না করা খিচুড়ি ও শুকনো খাবার বিতরণ করা হয়। খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার শরীফ মোহাম্মদ আমান হাসান উপস্থিত থেকে এসব সামগ্রী প্রদান করেন। একইভাবে মহলছড়ি ও দিঘিনালায় ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনাবাহিনী। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে টাঙ্গাইলের সন্তোষে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। সকালে বিক্ষোভ মিছিলটি সন্তোষ বাজার প্রদক্ষিণ করে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানী। ভারতের পানি আগ্রাসন ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। বিক্ষোভ শেষে স্থানীয় প্রেস ক্লাবের সামনে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহানগর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম। এদিকে নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক মত বিনিময় সভা হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর একটি রেস্টুরেন্টে এতে উপস্থিত ছিলেন সিরাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস.এম. সৈয়দ সহ অন্যান্যরা। জয়পুরহাটে আওয়ামী লীগের শাসনামলে সুবিধাভোগী সাংবাদিকদের বহিষ্কারের দাবিতে স্মারকলিপি দিয়েছে ছাত্র আন্দোলনের সমন্বয়করা। স্থানীয় প্রেস ক্লাবে এই স্মারকলিপি দেন তারা। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নড়াইলে। সকালে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় এতে বক্তব্য রাখেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।